তুরস্ক এবং চীনের সঙ্গে বেশ কয়েকটি সামরিক চুক্তি করেছে বাংলাদেশ। এই চুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী। ভারত পূর্বের ন্যায় এতে আপত্তি জানাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক তুরস্ক এবং চীনের সঙ্গে কি কি শক্তিশালী সামরিক চুক্তি হয়েছে এবং ভারত এতে কতটুকু আপত্তি জানিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে বাংলাদেশকে সমরাস্ত্র আমদানি করতে হয়। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরি বাড়াতে পারলে আমদানির পরিমাণ কমে যাবে, ফলে বেঁচে যাবে বিলিয়ন বিলিয়ন ডলার। পাশাপাশি সমরাস্ত্র বিক্রি করে আর্থিক খাতকে সমৃদ্ধ করা সম্ভব। অর্থাৎ সমরাস্ত্র বিক্রির অর্থ দিয়েই চাহিদা মতো আরও আধুনিক সমরাস্ত্র আমদানি করা সম্ভব। পিছিয়ে পড়া সামরিক সেক্টরকে অতি দ্রুত শক্তিশালী করতে এই পদক্ষেপের কোনো বিকল্প নেই। সর্বোপরি দেশের সার্বভৌমত্ব সুরক্ষা নিশ্চিত হবে। বিশ্বের এক এক দেশ এক এক রকম কায়দায় তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রি পরিচালনা করে থাকে, তবে চূড়ান্ত লক্ষ্য একটাই, আর তা হলো বিপদের সময় বা যুদ্ধকালীন সময়ে নির্মাতা দেশের দিকে যাতে তাকিয়ে না থাকতে হয়। বাংলাদেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিকেও ঠিক সেভাবেই প্রস্তুত করার পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় সমরাস্ত্র ক্রয় করলেও পরবর্তীতে সেই সমরাস্ত্র থেকেই সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সমরাস্ত্র তৈরি শুরু করতে হয়। পার্শ্ববর্তী দেশ মিয়ানমার এবং ভারত, এ দুইটি দেশ সমরাস্ত্র তৈরিতে অনেক দূরে এগিয়ে গেছে। তুলনামূলক কম শক্তিধর মিয়ানমার, তারাও কয়েক বছর আগে শুধু সমরাস্ত্র ক্রয় করত। প্রথমে তারা ছোটখাটো সমরাস্ত্র তৈরি দিয়ে শুরু করলেও এখন তারা মিসাইল তৈরি করছে এবং তারা যুদ্ধবিমান তৈরির দিকে অগ্রসর হচ্ছে। অপরদিকে বাংলাদেশ এখনও মিসাইলও তৈরি করতে পারে না, যুদ্ধবিমান তো পরে। এক সময়ের মতো এখন আর সমরাস্ত্র আবিষ্কার করতে হয় না, অন্য কোনো দেশ থেকে সমরাস্ত্র ক্রয় করে সেই সমরাস্ত্রকে নকল করলেই চলে। যেমন বর্তমানে এদিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে ইরান। তারা পশ্চিমা শক্তিশালী সমরাস্ত্রকে নকল করছে। নতুন করে সমরাস্ত্র আবিষ্কার করে তৈরি করার মতো সময় বাংলাদেশের হাতে নেই। বাংলাদেশকেও ইরানের মতো ফর্মুলা ইউজ করতে হবে, অর্থাৎ নিজ দেশে সমরাস্ত্র নকল করে তৈরি করতে হবে। নকল হোক আর আসল হোক, এটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হলো কেমন শক্তিশালী। অতি দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে সমরাস্ত্র তৈরি করতে চাইলে বাংলাদেশে প্ল্যান স্থাপনের পরপরই নকল করা শুরু করতে হবে। তাহলে অতি অল্প সময়ের মধ্যেই নিজ দেশে ব্যালিস্টিক মিসাইলও তৈরি করা সম্ভব। তারপর ধীরে ধীরে যুদ্ধবিমান তৈরির দিকে অগ্রসর হতে হবে। কেননা মিসাইল প্রকল্পে সফলতা না আসলে যুদ্ধবিমান প্রকল্পে হাত দিয়েও লাভ নেই। কেননা শুধু যুদ্ধবিমান তৈরি করলে তাতে কোনো লাভ নেই। সে যুদ্ধবিমানে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র বা মিসাইল তৈরি করতে হবে, তা না হলে সেই যুদ্ধবিমান দিয়ে আক্রমণ করা সম্ভব নয়। বাংলাদেশ এবার এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। দেশের ভেতরেই তৈরি হবে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম। আর এই যাত্রায় বাংলাদেশের পাশে রয়েছে শক্তিশালী মিত্র তুরস্ক। বিশ্ব রাজনীতিতে দ্রুত পরিবর্তিত পরিস্থিতি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমান বাহিনী এখন আধুনিকায়নের পথে। সেই কৌশলের অংশ হিসেবেই তুরস্কের সহযোগিতায় শুরু হচ্ছে যৌথ উদ্যোগে এয়ার ডিফেন্স সিস্টেম নির্মাণ। তুরস্ক প্রতিরক্ষা প্রযুক্তিতে এখন বিশ্বে এক স্বীকৃত নাম। তাদের তৈরি ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রাডার সিস্টেম আন্তর্জাতিক বাজারে দাপটের সঙ্গে জায়গা করে নিয়েছে। এবার সেই প্রযুক্তি ও অভিজ্ঞতার ছোঁয়া লাগবে বাংলাদেশেও। বাংলাদেশে তৈরি এই নতুন এয়ার ডিফেন্স সিস্টেম শত্রুর বিমান, মিসাইল কিংবা ড্রোন সবকিছুকে টার্গেট করে ধ্বংস করতে পারবে মুহূর্তেই। এর ফলে আকাশপথের নিরাপত্তা বাড়বে বহুগুণ। সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই সিস্টেম শুধু আমদানি নয়, বরং দেশের ভেতরেই তৈরি হবে। অর্থাৎ বাংলাদেশ নিজের সামরিক শিল্প গড়ে তোলার পথে এক বিশাল অগ্রগতি অর্জন করতে যাচ্ছে। এছাড়া বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের সর্ববৃহৎ মিসাইল নির্মাণকারী প্রতিষ্ঠান রকেটসানের সঙ্গে চুক্তি সই করেছে। তুরস্কের সঙ্গে চুক্তি অনুযায়ী দেশটি বাংলাদেশের কাছে ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি হস্তান্তরে আগ্রহী, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনী নিজ দেশেই ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারবে। এর আগেও বাংলাদেশ সেনাবাহিনী তুরস্কের কাছ থেকে কয়েক রেজিমেন্ট টাইগার মিসাইল ক্রয় করেছে, যার রেঞ্জ 120 কিলোমিটার পর্যন্ত, এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে দূরপাল্লার মিসাইল সিস্টেম। যুদ্ধকালীন সময়ে শুধু সমরাস্ত্র ক্রয় করে সেনাবাহিনীর চাহিদা পূরণ করা সম্ভব নয়, সেজন্য তুরস্ক থেকে রকেট লঞ্চার তৈরির প্রযুক্তি নিয়ে বাংলাদেশে উৎপাদন করছে সেনাবাহিনী। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে অন্তত 70 কিলোমিটার রেঞ্জের রকেট লঞ্চার দেশের মাটিতেই তৈরি করা হবে। ফলে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, ঠিক তেমনিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে এসব অস্ত্র বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে। শুধু সেনাবাহিনী নয়, নৌবাহিনীর যুদ্ধজাহাজ তৈরিতেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন খুলনা শিপইয়ার্ডে তৈরি হচ্ছে আধুনিক সব যুদ্ধজাহাজ। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা নিরাপত্তায় বাংলাদেশে তৈরি এসব যুদ্ধজাহাজ যথেষ্ট কার্যকর। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 1 ডজনেরও বেশি যুদ্ধজাহাজ তৈরি করেছে, যেগুলোর বেশিরভাগই বর্তমানে সার্ভিসে আছে। বাংলাদেশ যদি এসব যুদ্ধজাহাজ চীন বা রাশিয়া থেকে ক্রয় করত, তাহলে এক একটির দাম কমপক্ষে 500 থেকে 600 মিলিয়ন ডলার পর্যন্ত পড়ত। অথচ বাংলাদেশ নৌবাহিনী মাত্র 50 মিলিয়ন ডলারে এসব সরঞ্জাম
সরঞ্জাম দেশের মাটিতেই তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া জাহাজ নির্মাণে বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা অর্জিত হচ্ছে, যা অদূর ভবিষ্যতে প্রযুক্তিগত সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিবে। তাছাড়া বাংলাদেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে লেবানন এবং মালদ্বীপ। শুধু তুরস্কের সাথেই নয়, চীনের সঙ্গেও বাংলাদেশ শক্তিশালী সমরাস্ত্র চুক্তি করেছে। একটি বৃহত্তম আগ্রাসী প্রতিবেশীকে মোকাবেলা করতে হলে মিসাইল প্রযুক্তির কোনো বিকল্প নেই। সত্যি বলতে অকল্পনীয় সময়ের মধ্যে বাংলাদেশের মাটিতে মিসাইল প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, যা সত্যি প্রশংসনীয়। চীনের সহযোগিতায় বাংলাদেশে তৈরি হচ্ছে মিসাইল প্লান্ট, যা নিয়ে আপত্তি জানাচ্ছে ভারত। বাংলাদেশ বর্তমানে চীনের একাধিক সমরাস্ত্র অপারেট করে, তার মধ্যে উল্লেখযোগ্য এয়ার ডিফেন্স মিসাইল, অ্যান্টিশিপ মিসাইলের মতো সমরাস্ত্র। এ সকল মিসাইল মেনটেনেন্স করার পাশাপাশি ভবিষ্যতে মিসাইল তৈরির জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। চুক্তির আওতাধীন বাংলাদেশে একটি কারখানা স্থাপন করা হচ্ছে, ইতোমধ্যে নির্মাণ শেষ পর্যায়ে। মিসাইল প্লান্ট নির্মাণ শেষ হলে বাংলাদেশ কতটা লাভবান হবে? মিসাইল কারখানা স্থাপন নিয়ে বাংলাদেশ এবং চীনের মধ্য থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি, কারণ চীনের সঙ্গে বাংলাদেশের সামরিক সম্পর্ক গোপন রাখতে চায় দেশটি। কেননা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর চাপ দিতে পারে, যার কারণে গোপনে চুক্তি স্বাক্ষর হয়েছে। তবে ভারত মিসাইল প্লান্ট স্থাপনের কথা জানতে পেরে নিজেদের আপত্তির কথা প্রকাশ করেছে। একই সঙ্গে ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সামরিক বাহিনীর আধুনিক পরিকল্পনা ফোর্সেস গোল 2030, যার আওতাধীন একাধিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। দেশের মাটিতে সমরাস্ত্র তৈরির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। এজন্য বাংলাদেশ এখন শুধুমাত্র সমরাস্ত্র ক্রয় নয়, প্রযুক্তি হস্তান্তর চায়। বর্তমানে বাংলাদেশ চীনের তৈরি সকল মিসাইল মেনটেনেন্স করার ক্ষেত্রে সম্পূর্ণরূপে চীনের উপর নির্ভরশীল। এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের মাটিতেই চীনের সহযোগিতায় স্থাপন করা হচ্ছে মেনটেনেন্স প্লান্ট। কারখানা স্থাপন কাজ শেষ হলে চীনের উপর নির্ভরশীল থাকতে হবে না, তার পরিবর্তে বাংলাদেশ নিজেই তার মেনটেনেন্স করতে পারবে। দেশের মাটিতে মিসাইল তৈরির চূড়ান্ত ধাপ বলা যায় মেনটেনেন্স প্লান্ট স্থাপন। আর ভারতের আপত্তির বিষয় এখানেই। ভারত কখনোই চায় না বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হোক। ভারতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেছেন, বাংলাদেশ ভারতকে বন্ধু মনে করলেও তারা চীন থেকে সমরাস্ত্র ক্রয় করে, যা নিয়ে দিল্লি অসন্তুষ্ট। ভারতকে কৌশলগতভাবে চাপ দিতে পার্শ্ববর্তী সকল দেশগুলোর সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে চীন। ভারত অবৈধভাবে হস্তক্ষেপ করেও বাংলাদেশে মিসাইল তৈরি কারখানা স্থাপন বন্ধ করতে পারেনি। ঢাকায় কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেছে ভারত, যাতে এই ঘটনা পুনরায় না ঘটে। তবে বাংলাদেশের মিসাইল প্রকল্প বন্ধ করতে সর্বোচ্চ চেষ্টা করবে ভারত। তবে মিসাইল কারখানা স্থাপন শেষ পর্যায়ে, সেক্ষেত্রে চীনের এয়ার ডিফেন্স সিস্টেম সহ সকল মিসাইল মেনটেনেন্স হবে বাংলাদেশের মাটিতে। পরবর্তীতে চীনের একাধিক মিসাইল দেশের মাটিতেই উৎপাদন শুরু হবে। ইতোমধ্যে চীনের ম্যানপেট এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশের মাটিতেই তৈরি হয়। পরবর্তী পরিকল্পনা শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম দেশের মাটিতেই তৈরি হবে। এ ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে রাখুন। ভিডিওতে একটি লাইক দিয়ে পরবর্তী নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।